দলমত নির্বিশেষে জাতির মেধাবী সূর্য সন্তানদের স্মরণ করতে সকাল থেকেই রায়েরবাজার বৌদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। বলেছেন ১৯৭১-এর ডিসেম্বরের নির্মমতা অনুধাবন করতে এদিনের তাৎপর্য বোঝার কোনো বিকল্প নেই। সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং অনেক জায়গায় সংস্কার হয়ে গেছে। যেগুলি স্কাল্পচার যেগুলি ছিল সেগুলি একটু দুরূহ ব্যাপার, কারণ স্কাল্পচার রিকনস্ট্রাকশন করতে বিশেষ আয়োজন লাগে। অন্য জায়গায় যে সমস্ত স্থাপনাগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সব সংস্কার করা হচ্ছে। নারকীয় হত্যাকাণ্ডের ভয়াবহতা বোঝাতে সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি অভিভাবকরা সন্তানদের নিয়ে ভিড় করেছেন বৌদ্ধভূমিতে। ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানাতেই এসেছেন তারা। তারা তো হচ্ছে আমাদের জ্বর, আমাদের বাঙালি জাতির শিকড়। তারা আমার শিকড়কে যদি আমরা না জানি তাহলে আমরা কাদের সন্তান আমরা কিভাবে বুঝবো? বাচ্চাকে নিয়ে আসার কারণ হলো তাকে জানানো যে আজকে দিনে 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। বুদ্ধিজীবী শহীদদের শ্রদ্ধা করার জন্য আমি এখানে এসেছি। আমরা যদি ভবিষ্যতে আগাতে চাই তাহলে আমাদের পিছনের ইতিহাসকে ভুলে যেয়ে নয়, পিছনের ইতিহাসকে বাঁচিয়ে রেখেই আমাদের সামনে চলতে হবে। এছাড়াও বৌদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বলেন, বাংলাদেশপন্থী যারা দেশে আছে তারাই এদেশের রাজনীতি করবে। একই সাথে দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বানও জানান তারা। এদেশে সাহসী বীররা ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা যেই প্রত্যাশার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন সেখান থেকে প্রাপ্তির পরিমাণটা অনেক কম। তবে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সেটা প্রতিষ্ঠার লড়াইটা আমাদেরকেই গত 54 বছরও করে যেতে হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আবারও হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, তরুণরা প্রাণ দিয়েছেন। 71 সালের ওই যে নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই ঘোষিত প্রতিশ্রুতি প্রতিষ্ঠা করার। আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে আমাদের আজাদির স্বপ্ন দেখতো, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতো, ইনসাফের স্বপ্ন দেখতো, স্বাধীন বাংলাদেশে ঠিক সেভাবে যারা বুদ্ধিজীবী হবে তারা সেই লিগাসি মেনটেন করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিছু বুদ্ধিজীবী তারা ফেসিবাদের পারপাস সার্ভ করেছে। 14ই ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে শুধু শোক পালনের নয়, এক আত্মজিজ্ঞাসা এবং নবজাগরণের উপলব্ধি। বিজয়ের ঠিক উষালগ্নে বাঙালির যে মেধাবী সন্তানদের আমরা হারিয়েছি তাদের স্মরণ করার সাথে সাথে এদিনের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান সাধারণ মানুষের। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।